আজ আপনারা এমন একটি ভিডিও দেখতে চলেছেন যা আপনাকে এক সাহসী বোনের অদম্য সংগ্রাম এবং ন্যায় বিচারের এক নতুন সংজ্ঞা দেখাবে। একজন সাধারণ মেয়ের সম্মান যখন বিপদের মুখে পড়ে, তখন তার সেনা অধিকার বোন কিভাবে সেই অসম্মানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ পরিবেশনা। ঢাকার এক প্রান্তে ব্যস্ততার মাঝেও এক শান্ত পরিবেশে বাস করত ২০ বছর বয়সী নীলা। কলেজ পড়ুয়া এই মেয়েটি ছিল সাদাসিধে জীবনের প্রতি অনুরাগী। তার দিন শুরু হতো কলেজের পাঠ দিয়ে, দুপুরে টিউশনির ব্যস্ততা, আর রাতে বইয়ের পাতায় মগ্ন থাকত সে। হাসি খুশি নীলার মুখে সবসময় এক মিষ্টি হাসি লেগে থাকত, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল পরিবারের অভাব অনটনের এক নীরব যন্ত্রণা। নীলার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী। পরিবারের বড় স্বপ্ন ছিল নীলা একদিন লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরি পাবে এবং সংসারের হাল ধরবে। নীলার এক বড় বোন ছিল যার নাম মাহি। তবে মাহি সাধারণ জীবনযাপন করতেন না। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। মাহি ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং ন্যায় বিচারের প্রতি অদম্য একজন নারী। একদিন বিকেলে কলেজ থেকে রিকশায় বাড়ি ফিরছিল নীলা। হঠাৎ একটি থানার সামনে থেকে বেরিয়ে এসে তার রিকশার সামনে দাঁড়ালো এসআই কামাল। প্রায় 40 ছুঁই এই লোকটির কুখ্যাতি ছিল এলাকায়। সবাই জানত সে একজন দুর্নীতিবাজ, অহংকারী এবং ভয়ঙ্কর প্রকৃতির পুলিশ অফিসার। রিকশা থামতেই কামাল নীলার দিকে তাকালো। তার মুখে ছিল হালকা হাসি, কিন্তু চোখে ছিল এক অশুভ ইঙ্গিত। কোথায় যাচ্ছিস নীলা? কামালের প্রশ্ন শুনে নীলা বিরক্ত হল। বাড়ি যাচ্ছি, আমার খুব তাড়া আছে। নীলা উত্তর দিল, আমার দিকে তাকিয়ে এভাবে কথা বলিস? এই এলাকায় আমিই রাজা। কাল থেকে তুই আমার সাথে একটু সময় কাটাবি। নীলার বুক ধকধক করে উঠল। আপনি কি বলছেন? আমি এসব নোংরা কাজে রাজি নই। কামালের চোখে যেন রক্ত নেমে এলো। রাজি হবি না মানে? আমি চাইলে আজই তোর বাবাকে মিথ্যা মামলায় জেলে পুরে দেব, বুঝছিস? পুলিশের সাথে তর্ক করলে তোর পরিবারের কি পরিণতি হবে জানিস? ভয়ে নীলা কেঁপে উঠল। কিছু না বলে দ্রুত রিকশাওয়ালাকে এগিয়ে যেতে বলল। সে কোনো মতে বাড়ি ফিরল, কিন্তু কামালের হুমকিগুলো তার কানে বাজতে থাকলো। আজ না হোক কাল তুই আমার কাছে আসবি। সেই রাতে নীলা একা ঘরে বসে কাঁদতে লাগলো। সে কাউকে কিছু বলতে সাহস পেল না, শুধু মায়ের সামনে একটু ভেঙে পড়ল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা, পুলিশের সাথে লাগতে নেই, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু নীলা জানত কামালের মতো একজন দুষ্কৃতকারী কখনো থামবে না। সেই ঘটনার পর নীলা ভয়ে শুকিয়ে যেতে লাগলো। রাতের ঘুম হারাম হয়ে গেল। কলেজে গেলেও বুক ধরফর করত যদি আবার সামনে এসে দাঁড়ায় সেই কামাল। কয়েকদিন নীলা রিকশা না নিয়ে হেঁটেই কলেজে যাওয়া শুরু করলো, কিন্তু তাতেও শান্তি মিলল না, কারণ কামাল প্রায়ই রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কামাল ব্যঙ্গ করে হাসল। কি ব্যাপার, আমাকে দেখলেই ভয় পালাস কেন? ভয় পাবি না, আমি তোকে রাজকন্যার মতো রাখবো। শুধু এক রাত আমার সাথে কাটালেই তুই বুঝবি আমি কেমন মানুষ। নীলার মাথা ঘুরে গেল। সে কিছু না বলে দ্রুত ভেতরে ঢুকে গেল। কামাল এবার সরাসরি হুমকি দিল, শোন, আমি পুলিশের লোক, তোকে না পেলে তোদের পরিবারকে শেষ করে দেব। একবার ভেবে দেখ, একটি কলেজ পড়ুয়া মেয়ে আর একজন ক্ষমতাধর পুলিশ অফিসারের লড়াইয়ে কে জিতবে? এই কথাগুলো যেন আগুনের মতো নীলার বুক জ্বালিয়ে দিচ্ছিল। বাড়ি ফিরে নীলা সারা দিন মনমরা হয়ে থাকত। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তিনিও ভয়ে ছিলেন। বাবা বয়সের কারণে কিছুই করতে পারতেন না। এক রাতে ঘুমের ভিতর হঠাৎ নীলা দরজার বাহিরে শব্দ পেল। জানালা দিয়ে উকি দিতেই দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে কামাল, তার হাতে সিগারেট। দূর থেকে সে ফিসফিস করে বলল, চোখে ঘুম নেই তো? আমারও নেই। শিগগিরই সিদ্ধান্ত নে, না হলে ফল ভালো হবে না। ভয়ে নীলা জানালা বন্ধ করে কেঁদে ফেলল। এইভাবে কয়েকদিন চলে গেল। নীলার শরীর শুকিয়ে যাচ্ছিল, চোখে ঘুম ছিল না, মনের ভেতর আতঙ্ক চেপে বসেছিল। তবে নিয়তির ইশারায় ঠিক সেই সময় তার বোন মাহি সেনাবাহিনীর কাজ শেষে ছুটিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। এক শুক্রবার বিকেলে হঠাৎ দরজায় কড়া পড়ল। মা দরজায় খুলতেই সামনে দাঁড়িয়ে আছে মাহি, সোজা পিঠ, আত্মবিশ্বাসী মুখ। সেনা পোশাকে মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল ওর শক্তির ঝিলিক। নীলা দৌড়ে বোনকে জড়িয়ে ধরল। অনেকদিন পর যেন তার বুকটা হালকা হয়ে গেল। মাহি হেসে বলল, কিরে, এতদিন পর দেখে কাঁদছিস কেন?
আমি তো একেবারে কয়েক সপ্তাহ থাকব। এবার আমরা মজা করে সময় কাটাবো। নীলার চোখে জল জমে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে চুপ করে রইল। মাহি তখনও কিছু জানত না, কিন্তু খুব শিগগিরই সে বুঝতে পারবে তার ছোট বোন নীরব কান্নার ভেতর কতটা ভয়াবহ দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। মাহি আসার পর বাড়িটা যেন নতুন আলোয় ভরে উঠল। মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন, বাবা বারান্দায় চেয়ারে বসে মেয়েকে দেখে বারবার হাসলেন। নীলা সারা দিন বোনকে ঘিরে রাখল, কিন্তু ভেতরের অস্থিরতা লুকাতে পারল না। রাতের খাবার শেষে সবাই গল্প করছিল। হঠাৎ মাহি লক্ষ্য করল নীলা অস্বাভাবিকভাবে চুপচাপ। অন্য দিনের মতো প্রাণ খোলা হাসি নেই, চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। মাহি জিজ্ঞেস করল, কি হয়েছে রে? তুই তো একেবারে শুকিয়ে গেছিস, কোনো সমস্যা? নীলা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর মায়ের চোখে তাকালো। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, কিছু ব্যাপার আছে, তবে তুই ক্লান্ত, কালকে বলবো। মাহি কপাল কুঁচকে বলল, না, এখনই বল। আমার ছোট বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি হয়েছে নীলা? নীলা চোখ নামিয়ে নিল, কণ্ঠ কেঁপে উঠল, দিদি, এক পুলিশ অফিসার এসআই কামাল, সে আমাকে রাস্তায় বারবার বিরক্ত করছে। কলেজে যা বন্ধ হয়ে যাবে ভয়ে সে চায়। কথা বলতে বলতে নীলা কান্নায় ভেঙে পড়ল, তার গলা আটকে গেল। মাহির চোখ আগুন হয়ে উঠল। সে কি চায়? নীলা কাঁদতে কাঁদতে বলল, সে বলছে আমার সাথে রাত কাটাতে রাজি না হলে আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসাবে। দিদি, আমি খুব ভয় পাচ্ছি। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। মায়ের চোখে পানি, বাবার হাত কাঁপছে। মাহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ লাল, মুখ শক্ত। কামাল নামের ওই শকুন সাহস করেছে আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে? পুলিশের পোশাক গায়ে দিয়ে মানুষের মেয়েদের অপমান করে? নীলার হাত ধরে সে বলল, চিন্তা করিস না, আজ থেকে তোর ভয় শেষ, আমি আছি। তার কণ্ঠ ছিল দৃঢ়, যেন কোনো যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে তাকাচ্ছে। মাহি মনে মনে শপথ করল, এই কামালের এমন শিক্ষা হবে যাতে সে নয়, গোটা এলাকা বুঝে যায় যে নারীর সম্মান নিয়ে খেললে শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর হয়ে গেছে, ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও মাহির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে শুধু ভাবছে, একজন পুলিশ অফিসার যে মানুষের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছে, সেই যদি মানুষের জীবনকে ভয় দেখিয়ে নষ্ট করে, তাহলে তাকে পুলিশ বলা যায় না, তাকে বলা যায় শুধু অপরাধী। সকালে নীলা কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মুখটা ফ্যাকাশে। মাহি তাকে থামিয়ে দিল, আজ একা যাবি না, আমি সাথে যাচ্ছি। নীলা অবাক হয়ে তাকালো, কিন্তু দিদি, তুই গেলে যদি সে রেগে যায়? মাহি দৃঢ় কণ্ঠে বলল, সে রেগে যাক, তুই তো আর একা নস, আমি তোর ছায়া হয়ে থাকব। দুজন একসাথে বের হলো। কলেজের গেটের কাছে পৌঁছতেই দূরে দাঁড়িয়ে থাকা কামালকে দেখা যাচ্ছে। তার চোখ সোজা নীলার দিকে, কিন্তু হঠাৎই সে মাহিকে দেখে থমকে গেল। মাহি এগিয়ে গিয়ে নীলার কাঁধে হাত রাখল। এই লোকটি? নীলা আস্তে মাথা নেড়ে সাই দিল। মাহি কামালের দিকে সোজা তাকালো, তার দৃষ্টি ছিল ধারালো তলোয়ারের মতো। কামাল গলা খাকারি দিয়ে বলল, ক্যাপ্টেন মাহি, আপনি তো এলাকার গর্ব, কিন্তু বোনটাকে একটু সামাইলেন, সে আমাকে অসম্মান করছে। মাহি ঠান্ডা গলায় বলল, অসম্মান? নাকি তুই নিজের ক্ষমতার দাপটে একটি মেয়েকে জোর করতে চাইছিস? পুলিশের পোশাক পরে তুই আসলে একজন দাগী অপরাধী। কামাল হচকিয়ে গেল। চারপাশে কিছু মানুষ জড়ো হতে লাগলো। তারা ফিসফিস করে বলছিল, ক্যাপ্টেন মাহি এসে গেছেন, এখন বুঝবে কামাল। কামাল পরিস্থিতি সামলাতে জোরে হেসে উঠল, আরে না না, আমি তো মজা করছিলাম, ভুল বুঝেছেন। মাহির চোখ জলজল করছিল। এই একবারই সাবধান করছি, আবার আমার বোনের কাছে আসার চেষ্টা করলে আমি শুধু সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে না, একজন বোন হিসেবে তোকে এমন শিক্ষা দেব যে তুই আমার নাম শুনেই ভয় পালাবি। কথাগুলো শোনার পর কামাল চুপসে গেল। লোক সমাজের সামনে তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু চোখের ভেতর একটা হিংস্র আগুন জ্বলতে লাগল। নীলা খানিকটা স্বস্তি পেল, কিন্তু তার বুকের ভেতর ভয় রয়ে গেল, কারণ সে জানত কামাল সহজে থামবে না। অন্যদিকে মাহি বুঝল এটা কেবল শুরু, এখন আসল যুদ্ধ সামনে। কলেজ থেকে ফিরে নীলা কিছুটা হালকা মনে বাসায় ঢুকল, কারণ আজ প্রথমবার সে দেখল বোন পাশে থাকলে কামাল তার দিকে এগোতে সাহস পায় না। তবে মনে মনে একটা ভয় রয়ে গেল, কামালের চোখে যে হিংস্র আগুন সে দেখেছে সেটা নিভে যাওয়ার নয়। ঠিকই পরদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। বাজারে গেলে হঠাৎ লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল, কারো মুখে গোপন হাসি, কারো ফিসফিসানি। নীলা অবাক হয়ে ভাবল, কি হচ্ছে?
কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারল এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব। নীলা নাকি কামালের সাথে রাত কাটায়, তার সাহায্যে পরীক্ষায় ভালো নম্বর পায়। এ খবর শুনে নীলার মাথা ঝিমঝিম করতে লাগল, বুক ভরে কান্না উঠে এলো। সে জানত এটা কামালেরই কাজ, সরাসরি না পেরে এখন চরিত্র হননের চেষ্টা শুরু করেছে। সেদিন রাতে মাহির কাছে সব খুলে বলল নীলা। কান্না জড়ানো কণ্ঠে সে বলল, দিদি, আমি বাঁচব কিভাবে? সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। আমি কিছুই করিনি, তবু আমি দোষী হয়ে যাচ্ছি। মাহি দাঁত চেপে ফুঁসে উঠল, আমি জানতাম এই শকুন চুপ থাকবে না। মানুষের চোখে তোকে ছোট করে দিয়ে তোর মন ভাঙতে চাইছে, কিন্তু আমি আছি। শুধু গুজব থামানো নয়, এবার তার আসল মুখোশ খুলব। পরদিন ভোরে মাহি একা বেরোলো। সে কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল, কিছু সাংবাদিক, কিছু সেনা সহকর্মী। সবার কাছে সত্য ঘটনা খুলে বলল। এদিকে কামাল বুঝতেই পারছিল না তার সামনে কেমন প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে। সে ভাবছিল শুধু ভয় আর অপবাদ দিয়ে নীলাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু তার ধারণাই ছিল না যে এই খেলায় এখন একজন সেনা অফিসার নেমে পড়েছে, যিনি যুদ্ধের মানে জানেন। সন্ধ্যায় বাড়ি ফিরে মাহি বোনকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না নীলা, তুই শুধু মাথা উঁচু করে চলবি। খুব শীঘ্রই দেখবি যারা আজ তোকে নিয়ে হাসছে, কাল তারাই কামালকে ঘৃণা করবে। নীলার চোখে ভরসার আলো ফুটল। সে প্রথমবার অনুভব করল যে বোন তার পাশে আছে, তার কাছে পৃথিবীর কোনো শক্তিই অজেয় নয়। কিন্তু দূরে কোথাও অন্ধকারে কামাল দাঁড়িয়েছিল, ঠোঁটে তিক্ত হাসি। সে বিড়বিড় করে বলল, খেলা তো সবে শুধু হলো ক্যাপ্টেন মাহি, এবার দেখাবো পুলিশের ক্ষমতার সামনে তুই কি করতে পারিস। দিন কয়েক গোপনে নজরদানি চালানোর পর মাহি নিশ্চিত হল কামাল শুধু নীলাকেই নয়, আরও কয়েকজন মেয়েকে একইভাবে ভয় দেখিয়ে অপব্যবহার করেছে। কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। মাহি আর অপেক্ষা করল না। সে জানত আইন দিয়ে হয়তো একদিন বিচার পাওয়া যাবে, কিন্তু ন্যায় বিচারের জন্য মাঝে মাঝে মানুষকেই দাঁড়াতে হয়। সেদিন সন্ধ্যায় নীলা বাজার থেকে ফেরার পথে আবার কামাল সামনে এসে দাঁড়ালো, মুখে বিকৃত হাসি। শোন, আমি একবার বলেছি, তুই রাজি না হলে তোর পরিবারকে শেষ করে দেব, আজ রাতেই। কথা শেষ হওয়ার আগেই এক প্রচণ্ড আঘাতে কামাল মাটিতে পড়ে গেল। মাহি পিছন থেকে এসে তার ঘাড়ে লাথি মেরেছে। চারপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির চোখ জ্বলছিল আগুনের মতো। আজ তুই পুলিশের নামে কলঙ্ক কি তা বুঝবি। সে কামালকে চুল ধরে রাস্তায় বের করল। কামাল চিৎকার করতে লাগলো, কি করছিস? আমি পুলিশ, আমাকে খুব ছুতে পারবে না। কিন্তু মাহি বিন্দুমাত্র ভয় পেল না। সে একের পর এক ঘুষি লাথি মারতে লাগলো। ভিড় জমতে শুরু করল। মানুষ প্রথমে অবাক হলেও ধীরে ধীরে হাততালি দিয়ে উঠল। মাহি গর্জনে উঠল, সবাই শোনো, এই কামাল একজন নোংরা হায়না। সে আমার বোনকে রাতের পর রাত হুমকি দিয়েছে। শুধু ওকে নয়, এলাকার আরও মেয়েদের ইজ্জত নিয়ে খেলেছে। আজ আমি চাই সে নিজেই তার অপরাধ স্বীকার করুক। কামাল কাঁপতে কাঁপতে বলল, না, আমি কিছু করিনি। মাহি তার বুকের ওপর হাঁটু গেড়ে চাপ দিল, গলায় রিভলভার ঠেকালো, সত্য বল, না হলে এখানেই শেষ করে দেব। কামাল হাঁপাতে লাগলো। ভিড় থেকে আওয়াজ উঠল, স্বীকার করো, স্বীকার করো। অবশেষে ভয় ভেঙে পড়ল কামাল। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি নীলাকে হুমকি দিয়েছি, শুধু ওকে নয়, আরও অনেক মেয়েকে ভয় দেখিয়ে অপব্যবহার করেছি। আমি দোষী। জনতার মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল, শাস্তি চাই, শাস্তি চাই। মাহি এক ধাক্কায় কামালকে মাটিতে ফেলে দিল। আজ থেকে তোর নাম থাকবে মানুষের ঘৃণার তালিকায়, আর আমি প্রতিজ্ঞা করছি তোর মতো নোংরা মানুষকে আর এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেব না। পরে পুলিশ বাহিনী এসে তাকে তুলে নিয়ে গেল। কিন্তু সেদিন গোটা এলাকায় একটা দৃশ্য দেখল, একজন সাহসী বোন কিভাবে তার পরিবারের সম্মানের জন্য দাঁড়িয়েছে, আর কিভাবে একজন দুষ্টু পুলিশকে রাস্তার মাঝখানে সত্য স্বীকার করতে বাধ্য করেছে। নীলা বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মাহি তার মাথায় হাত রেখে বলল, ভয় পেও না নীলা, অন্যায় যত শক্তিশালী হোক, সত্য আর ন্যায়ের সামনে একদিন ভেঙে পড়তেই হয়। রাস্তার সেই ঘটনাটির খবর মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। দেশের মানুষ বিস্ময়ে দেখল একজন সাহসী সেনা অফিসার কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রকাশ্যে শাস্তি দিল এবং তার মুখ থেকে অপরাধ স্বীকার করানো। এলাকার মানুষ নীলার বাড়িতে ভিড় জমালো। সবাই ক্ষমা চাইল। কেউ বলল, আমরা তোকে সন্দেহ করেছি নীলা, আমরা ভুল করেছি, তুই আসলে সাহসের প্রতীক। নীলার চোখে অশ্রু এলেও এবার সেটা আনন্দের। প্রথমবার সে অনুভব করল তার সম্মান আরও উঁচু হয়ে গেছে। এইভাবেই একটা বড় বোন তার ছোট বোনের সম্মান ফিরিয়ে আনল। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।
আপনার সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত যোগাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।